আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আমরাও বেশ ভালো আছি। আজকে নিয়ে আসলাম নতুন একটা রেসিপি, যেটা 6 মাস থেকে 11 মাস, 12 মাস, 15 মাস পর্যন্ত এই বেবিদেরকে এই রেসিপিটি খাওয়াতে পারেন। খুবই হেলদি একটা রেসিপি। ব্রেকফাস্ট হিসেবে বেবিদেরকে এই রেসিপিটি সার্ভ করবেন। খুবই হেলদি এবং মজাদার। বেবিরা এই রেসিপিটি খেতে খুবই পছন্দ করে। তো আমি রেসিপিটি শুরু করার আগে প্রথমে 4টে কাঠবাদাম আর 3টে কাজু বাদাম পানিতে দিয়ে দিলাম। তারপরে একটু গরম হয়ে গেলে ওখানে দিয়ে দিব 3টে রাঙা আলুর টুকরো। তারপরে আগের থেকে কুচি করে রেখেছি গাজরগুলো আমি সেদ্ধ করে নেব। সব কিছু একসঙ্গে সেদ্ধ করে নেব। তো সব কিছু একসঙ্গে সেদ্ধ করার আগে আমি 2টো খেজুর দিয়ে দিলাম। তো এই রেসিপিগুলো যখনই বেবিদের খাওয়াবেন, বিশেষ করে এই রেসিপিটি ব্রেকফাস্ট হয়ে গেল, প্লাস সবজি খাওয়া হলো, অনেক পুষ্টি, অনেক ভিটামিন, অনেক কিছুই পেলো বেবিরা। তো সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিব। তো এখানে দেখো যে কাঠবাদামগুলো দিয়েছে, কাঠবাদামের খোসাগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে। তো কাঠবাদামের খোসাগুলো আমি এভাবে এক একটা ছাড়িয়ে নিলাম। আপনারাও কিন্তু এরকমভাবে বেবিদেরকে খাওয়াবেন। সবজিটাও খাওয়া হবে, সঙ্গে ফলটাও খাওয়া হবে, এবং বেবিদের ব্রেকফাস্টটাও হয়ে যাবে। এক সময় বেবিরা খাওয়াও হবে এবং অনেক পুষ্টিকর জিনিসও পেয়ে যাবে। আর বেবিদেরকে কিন্তু এক এক দিন এক এক রকম জিনিস খাওয়াইতে হয়, অনেক ধরনের। মানে একটা জিনিস বেবিদেরকে কখনোই বারবার খাওয়াবেন না, তাহলে কিন্তু বেবিরা খেতে চায় না। ঠিক আপনারা যেরকম একই জিনিস বারবার খেতে অভ্যস্ত নন, বেবিরাও কিন্তু স্বাদ বোঝে। তাই বেবিদেরকে চেষ্টা করবেন এক একবার এক এক রকম জিনিস খাওয়াইতে। আমি তো আমার বেবিকে 3বার 3 রকমের জিনিস খাওয়াইছি। এক কথায়, যখন আমার বেবি 6 মাস পার হয়েছে তখন থেকে আমি এই রেসিপিটি শুরু করেছি। এক এক দিন এক এক রকম ব্রেকফাস্ট খাওয়াই, আবার রাতে এক এক রকম, কখনো ডালিয়া, কখনো খিচুড়ি, কখনো আপেল সেদ্ধ, এরকম খাওয়াই। তো অনেক কথা বলে ফেললাম, এখন আসি আসল রেসিপিতে। তো সব কিছু আমার ভালো করে সেদ্ধ করা হয়ে গেলে এখন আমি ওগুলো মিক্সিতে মিক্স করে নেব। নেওয়ার পরে ওটা রেখে দিলাম। এখন আগের থেকে বাড়িতে তৈরি করে রেখেছি সুজি। অনেকেই বলতে পারেন যে বাড়িতে তৈরি করা সুজি আবার কীরকম হয়। কিছুই না, খুব সিম্পল, মুখেই বলে দিতে চাইব। চাল, ডাল, মসুর ডাল এবং মুগ ডাল, আর ওখানে একটু চাল দিয়ে ভালো করে ধুয়ে শুকিয়ে শুকনো খোলায় 15 থেকে 20 মিনিট ভেজে নিয়ে সেগুলোকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে নিয়ে যে পাউডারটা হয় সেটাকে আমি বাড়িতে বানা সুজি বলি। তো পানি গরম হয়ে গেলে ওই 2 চামচ বা 3 চামচ বেবিরা যেরকম খায় সেরকমভাবে আপনারা পানিতে সুজিটা দিয়ে দেবেন। তারপর ওগুলো সব কিছু ভালো করে সেদ্ধ করে নেওয়ার পরে হওয়ার একটু আগে, যখন আপনারা ওই সুজিটা নামিয়ে নেবেন তার একটু আগে মিক্সিতে যে পেস্টটা আমরা তৈরি করে নিয়েছি সেই পেস্টটা সুজিতে দিয়ে দেবেন। তারপরে হালকা একটু লবণ দিয়ে দেবেন। প্রথমেই বলে দিলাম, বেবিরা কিন্তু স্বাদ বোঝে। যদি কারো বেবি মিষ্টি খেতে পছন্দ করে, তাহলে 6 মাসের উপরের বেবিদেরকে আমি বলবো চিনি না দিয়ে ওখানে আপনারা তাল মিছরি অ্যাড করতে পারেন। তো তারপরে আমার বেবি মিষ্টি খেতে পছন্দ করে না, তাই আমি ওখানে তাল মিছরি অ্যাড করলাম না। তোমাদের বেবি যদি খেতে ভালোবাসে তাহলে আপনারা মিছরি দিতে পারেন। তো তারপর আমার রেসিপিটি হয়ে গেল। নামিয়ে নিয়ে ঠান্ডা করে বেবিকে সার্ভ করব। তো চলুন দেখে নেওয়া যাক কার বেবি কতটা খেতে ভালোবাসে। আমার বেবি তো এক এক দিন এক এক রকম জিনিস খাওয়াই, ও প্রত্যেক দিনে খুব ভালো মতো খেয়ে নেয়। অনেকের বেবি আছে খেতে চায় না, বাট আমার বেবি, আমি বলবো, অনেকের বেবির থেকে একটু আলাদা। আমি যখন যেটাই রেসিপি ওকে খাওয়াই তখন সে সেটাই খেয়ে নেয়, কারণ আমি এক একবার এক এক রকম জিনিস খাওয়াই, এক জিনিস বারবার ওকে দেই না খেতে। তার জন্য হয়তো আমার বেবি খেতে থাকে। তো ভালো থাকেন বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন।